हेलो फ्रेंड, गुड मर्निंग। वेलकम बैक टू माई चैनल एंड নিউ আদার ব্লগ। তো এখন বাজে সকাল 7টা। তো 7টার সময় আমরা বেরিয়েছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে, কারণ আমরা তো শিলিগুড়িতে আছি। আগের দুটো ব্লগ দেখে তোমরা আশা করি বুঝতে পেরেছো। তো এসে দেখো স্টেশনের উল্টো সাইড দিয়ে আমরা ঢুকছি। তো এই সাইডে আমার কাকুর বাড়ি। তো এই সাইড থেকে হেঁটে যেতে গেলে টোটো থেকে নেমে টোটোতে বেশি দূর না, একদম কাছেই। টোটো থেকে নেমে 2 মিনিটের হাঁটা রাস্তা, তারপরে স্টেশন। আর ঘুরে যেতে গেলে অনেকটা ঘুরে যেতে হবে, প্লাস 20 টাকা এক একজনের ভাড়াও দিতে হবে। তো কাকুরা সচরাচর এই থেকে যাওয়া আসা করে, আর আমাকে এই রাস্তাটাই দেখিয়ে দিয়েছে, তার জন্য আমিও এটা দিয়েই যাচ্ছি। তো দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি প্রায় স্টেশনে এসে পৌঁছে গিয়েছি। এই লাইনটা ক্রস করে উপরে উঠে ওটাই হলো স্টেশন। তো আমরা যে লাইনে দিকে যাচ্ছি, তো প্রথমে যে লাইনটা আছে এটাই হলো আমাদের বালুরঘাট যাওয়ার ট্রেন। এখানে দাঁড়ায়। তো 4 নম্বর প্ল্যাটফর্ম, কখনো 3 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়ায়। তো আজ দাঁড়াবে এই প্ল্যাটফর্মে, মানে 4 নম্বর প্ল্যাটফর্মে। তো তার জন্য আমরা এখানে দেখো ফাইনালি চলে এসেছি স্টেশনে। তো ফাইনালি এখন আমরা বাড়ি যাচ্ছি। বাড়ি যাওয়ার জন্য একদম রেডি হয়ে স্টেশনে চলে এসেছি। এই যে, তো এখনও স্টেশনে পৌঁছায়নি। তো কাকু এসে আগে টিকিট করে নিয়েছে, যার জন্য আমরা একটু লেটে আসলাম। বাবার সামনে চলে গিয়েছে। তো চলো, জানি না ট্রেন জার্নি কতটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো। আগে তোমাদের শরীর খারাপের জন্য বেশি ভিডিও একদমই শেয়ার করতে পারিনি, জাস্ট সামান্য কিছু শেয়ার করেছি। আজকেও ঠিক কতটা পারবো বলতে পারছি না, কারণ শরীরটা খুব একটা ভালো না, প্রচণ্ড গরমের জন্য। তো চলো, দেখা যাক কতটা কি শেয়ার করতে পারি। ভিডিওটা বেশি বড় করবো না। তো চলো, ভিডিওটা তোমরা দেখতে থাকো। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। ট্রেনটা সামনেই দাঁড়ায়, কিন্তু এবার জানি না কেন অনেকটা পেছনে গিয়ে দাঁড়িয়েছে, তার জন্য অনেকটা হেঁটে আসতে হলো। আর আমরা এসেছি 7:30টায়, আর ট্রেন ছাড়বে 8টা। আমরা 7:30টায় এসেছি, কারণ কাকু আগে এসে টিকিটটা করে নিয়েছিল। এই যে তোমাদের সঙ্গে টিকিটটা শেয়ার করলাম, কারণ আমরা সকালে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে একটু কিছু খাওয়া দাওয়া করে বেরোলাম, তার জন্য কাকু এসে টিকিটটা করে নিয়ে 7:30টায় এসে দেখি ট্রেনে এত ভিড়। প্রথমের দিকে কোনো বগি তো খালি পাইনি, আর আমরা এসে উঠেছি লাস্ট দুটো বগির আগের বগিতে। তো এতটাই ভিড় ছিল, ওগুলোতে একদমই কোনো সিট পাইনি। তো তারপরে এই বগিতে এসে বসেছি, কিন্তু এখানে কোনো উইন্ডো সিট পাইনি, মাঝখানে সিট পেয়েছি। ফাইনালি 8:05 বেজে গিয়েছে এবং আমাদের ট্রেন চলতে শুরু করে দিয়েছে। তো অনেকটা রাস্তা আসার পর আমার খুব খিদে পেয়ে গেছিলো, কারণ বাড়ি থেকে খেয়ে এসেছিলাম চার বিস্কুট। তো তার জন্য খিদে পেয়ে গেছিলো, আর নিয়ে নিয়েছিলাম 3 জনের জন্য 3টে ঝালমুড়ি। ট্রেনের খাবার আমার ঠিক একটা পছন্দ হয় না, কিন্তু যেহেতু খিদে পেয়েছে কিছু তো খেতে হবে, আর সারাদিনের জার্নি, তার জন্য নিয়ে নিয়েছি। তারপরে এটা দেখো, এটা আমাদের মিডল পয়েন্ট, মানে শিলিগুড়ি টু বালুরঘাটের মিডল পয়েন্ট। এটা 1 লক্ষ্মী না 1 লাখে কি যেন একটা বলে, আমার ঠিক মনে নেই। তো এখানে দাঁড়িয়েছি, আর যেহেতু ট্রেনের একদম পেছনে উঠেছিলাম, তো স্টেশনে এসে দাঁড়ানোর পরে যেখানে দাঁড়িয়েছে ট্রেন, এখানে কোনো দোকান নেই। তো শিলিগুড়িতে যেহেতু ট্রেনটা অনেক পেছনে দাঁড়িয়েছিল, তো আর আমরা উঠেছিলাম আরও অনেক পেছনে, যার জন্য দোকান থেকে খাবার নিতে গেলে অনেকটা হেঁটে আসতে হবে। কিন্তু মা আমাকে একা আসতে দেয়নি, তার জন্য কোনো জিনিস নেওয়া হয়নি। তারপর স্টেশন থেকে এটা নিয়ে নিলাম। এর আগে যখন দাদার সঙ্গে গিয়েছিলাম, দাদা এটা নিয়ে এসে দিয়েছিল, খুব টেস্টি হয়েছিল। দাদা আমাকে বলে দিয়েছিল কোথায় বসে। তো তারপরে আমি, যেহেতু 1 লাখেতে ইঞ্জিন চেঞ্জ হয়, তো অনেকটা টাইম দাঁড়ায়। তারপরে সেখানে গিয়ে এটা আবার নিয়ে আসলাম বাবার জন্য এবং আমার জন্য একটা, মা খাবে না, তো তার জন্য দুজনের জন্য দুটো নিয়ে আসলাম। তারপরে দেখো, আমরা এখন প্রায় আমাদের বালুরঘাটের কাছাকাছি এসে পৌঁছে গিয়েছি। এখন আমি তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করছি। এই আসার দিনে এত বড় একটা দুর্ঘটনার সম্মুখীন আমি হব, বা আমার সঙ্গে এরকম একটা দুর্ঘটনা ঘটে যাবে, সেটা আমি ভাবিনি। তো সাধারণত ট্রেনে উইন্ডো সিট পেলে, বা সবাই উইন্ডো সিটে বসলে যেটা করে, তো সেটা হলো এরকম জানালায় হাত রেখেই বসে। তো আমিও সেরকম হাত রেখেই বসেছিলাম, আর এতটা ট্রেন এসেছে কখনো কিন্তু কিছু হয়নি। তো তারপরে হঠাৎ, মানে আমি জাস্ট ভিডিও আপলোড করব ইউটিউবে, তার জন্য ওখান থেকে হাতটা সরিয়েছি। আর ওখানে যে লোহার জানালার যে পর্দাটা থাকে, মানে যেটা সম্পূর্ণ লোহার হয়, খাসকাটা টাইপের, তো ওটাকে কী বলে আমি ঠিক জানি না, তো আমি সেই জন্য এইভাবেই বলছি। ওটা এত জোরে দাম করে পড়েছে, আর আমি ওখান থেকে হাতটা টান দিয়েছি, জাস্ট 5 থেকে 6 সেকেন্ড হবে। তো তার মধ্যে ওটা ড্রাম করে পড়েছে। একটুর জন্য আমি ভিডিও আপলোড করার জন্য হাতটা টান দিয়েছি, জন্য আমার হাতটা রক্ষা, না হলে আমার হাতটা একদম পুরো শেষ হয়ে যেত। কারণ ওটা কতটা মোটার, কতটা ভারী হয় সেটা তো তোমরা জানো। আর ওটা যদি হাতে পড়ে, আর চলন্ত ট্রেন, তো হাতে পড়লে কতটা জোরে পড়বে আর কতটা আঘাত লাগবে সেটাও তো তোমরা বুঝতেই পারছো। তো একটুর জন্য হলেও আমি ফাড়াটা বেঁচেছি, আমার কোনো কিছু হয়নি। ইউটিউবে ভিডিও আপলোড করার জন্য যদি আমি হাতটা না টান দিতাম, তাহলে সেদিনে আমার সঙ্গে রাস্তার মধ্যে একটা দুর্ঘটনা ঘটে যেত। দুর্ঘটনা বলতে মারাত্মক একটা দুর্ঘটনা ঘটে যেত। ওটা যদি হাতে পড়তো, তাহলে হাতের হাড়গুলো একটাও আস্ত থাকতো না, সমস্ত ভেঙে অনেক চুরমার হয়ে যেত। যখন ওটা হয়, তখন ট্রেনের বগিতে যারা ছিল সবাই তো একদম অবাক। সবাই হয়তো ভেবেছে আমার হাতে লেগেছে, কিন্তু ভিডিও আপলোড করবো জন্য হাতটা টান দেওয়াই আমার রক্ষা। তো দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমরা চলে এসেছি আমাদের বালুরঘাট
স্টেশনে। তো স্টেশন থেকে এবার নেমে গিয়েছি, নেমে এবার বাইরের দিকে যাচ্ছি। তো সেদিন নেহাতি ঠাকুর আমার সহায় ছিল, যার জন্য আমি এত বড় একটা ফাঁড়ার হাত থেকে বেঁচেছি। তো স্টেশনে এসে দেখো আমরা এখন বাইরের দিকে যাচ্ছি। তো সিঁড়ি দিয়ে নামলে ওখানে অনেক ভিড়, অনেক টোটো নিয়ে দাঁড়িয়ে আছে। আর আমরা যেহেতু টোটোতে যাব না, তার জন্য ব্যাগ নামানোর যে রাস্তাটা, সেই রাস্তাটা দিয়ে আমরা নামছি, কারণ এই রাস্তাটার একদম সামনে ওখানে রাখা আছে বাস। তো আমরা যেহেতু বাস ধরবো, কারণ বাসে ধরলে আমাদের কোনো গাড়ি চেঞ্জ করতে হবে না, তো তার জন্য আমি এই রাস্তা দিয়ে আসছি। এই রাস্তাটা যেখানে শেষ সেখানেই একদম বাস দাঁড়িয়ে আছে। তো এই যে সামনে, একদম সামনে বাস দাঁড়িয়ে আছে। বাসে এখনও অতটা ভিড় হয়নি। ট্রেনের পেছন দিকে ওঠা সত্ত্বেও তোমাদের বললাম ইঞ্জিন চেঞ্জ হয়েছে, তার জন্য আমরা চলে এসেছিলাম প্রথমের দিকে, তার জন্য ফার্স্ট নেমে তাড়াতাড়ি চলে এসেছি, তার জন্য বাসে এখনও অত লোক ওঠেনি। এসে দেখো ফাইনালি বাসে উঠে পড়লাম ভিড় না হওয়ার আগে, কারণ বাসে প্রচণ্ড ভিড় হয়। আর আমাদের রুটে অনেক বাস আছে, কিন্তু স্টেশন থেকে এই একটা বাস মাত্র যায়, তো তার জন্য বাসে অনেকটা ভিড় হয়। আর অন্য গাড়িতে উঠলে, যেমন টোটো বা অটোতে উঠলে আবার গাড়িটা চেঞ্জ করতে হবে, তো তার জন্য একদম বাসে উঠে পড়লাম। তাহলে আর নামার ওঠার আর ঝামেলাটা থাকবে না, একবারে উঠে পড়লাম তার জন্য। তো ফাইনালি দেখো সিট পেয়ে গেছি, সামনের সিটেই বসেছি, কারণ এখান থেকে আমাদের বাড়ি খুব একটা বেশি দূর না, তার জন্য সামনের সিটেই বসেছি, পেছনের দিকে একদমই যাইনি। আর পেছনে বসেছে বাবা, সামনে বসেছি আমি আর মা। সকাল 8টায় গাড়ি ছেড়েছে, আর এখন বাড়িতে এসে পৌঁছলাম 3:30টার সময়। তো যার জন্য প্রচণ্ডই টায়ারের থেকে সবথেকে বড় কথা, গরমের জন্য প্রচণ্ড মাথা ব্যথা করছে, তার জন্য ভিডিওটি আর বড় করতে পারছি না। তো ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিয়ে, যাতে পরের ভিডিও নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যায়। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। টাটা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।